কিন্তু আপনার বোন তো আজকে একাডেমিতে আসেইনি। ওর সঙ্গে আপনার কথা হয়েছে? না, আর ও যদি একাডেমিতে নাই আসে তাহলে ওর সঙ্গে আমার কথা হবেই বা কেন? দেখুন, ওকে ওকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, তাই আমার মনে হয়েছিল এখানে আছে। না, ভুল মনে হয়েছে। দেখুন ম্যাডাম, আপনার বোন তো বড় হয়েছে, ও হয়তো অন্য কোনো কিছু নিয়ে টেনশনে রয়েছে। আপনি অন্য কোথাও গিয়ে খুঁজুন, আমাকে প্লিজ এর মধ্যে জড়াবেন না। আমি শুধুই ওর ট্রেনার, আমি ওর বন্ধু নই, বা ওর সঙ্গে আমার অন্য রকম কোনো সম্পর্ক নেই কিন্তু। তাই আপনি এখানে টাইম ওয়েস্ট করছেন, সেই টাইমটা আপনি অন্য কোথাও গিয়ে খুঁজে কাটান। হিন্দু এখানে নেই, ওর বন্ধুর বাড়িতে, আর কোথাও নেই। তাহলে মেয়েটা গেল কোথায় আমি তো বুঝতে পারছি। আপনাকে বলে রাখছি, খুব ভালো করে শুনে রাখুন। কোনোভাবে আমি যদি জানতে পারি যে আমার ইন্দু আপনার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না, মাথায় রাখবেন সেটা। আপনি নাকি কালকেও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে এসেছিলেন, আর তারপর কোর্টে দাঁড়িয়ে ইন্দুর সঙ্গে প্রচন্ড একটা সিন ক্রিয়েট করেছেন। আপনার বোন যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে, সেটা বোধহয় আপনার জন্যই যাবে। আপনি একটা ওই বয়সী মেয়েকে তার বন্ধু বান্ধবদের সামনে এইভাবে অপমান করবেন, সেটা তার কাছে কতটা কষ্টের কোনো আইডিয়া আছে আপনার? নেই। আমার আছে, কারণ আমি এই বয়সী ছেলেমেয়েদের নিয়েই ডিল করি সারাদিন। তাই আপনার বোন যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে, সেটা সম্পূর্ণ আপনার জন্য গেছে। দেখুন, হয়তো আপনার এই ভুল সন্দেহের কারণেই আপনার বোন বাড়ি ছেড়ে চলে গেছে। আমার জন্য ইন্দু বাড়ি ছেড়ে চলে গেছে? আমার জন্য? Anandi, let's move. দেখি আনন্দীকে একটা ফোন করে যদি কোনো খবর পাওয়া যায়। কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় খুঁজবো মেয়েটাকে? অনুভব, আমি ইন্দুকে কোথাও পাইনি, একাডেমিতে কোথাও নেই। ওই কি করবো বলো তো, আমার তো মাথা কাজ করছে না। আনন্দী প্লিজ শান্ত হও। তুমি যদি এরকম টেনশন করো তাহলে তো বাড়ি শুদ্ধ সবাই আরো বেশি টেনশন করবে। আমি কি করে শান্ত হই বলো তো? ওইটুকুনি একটা মেয়ে কোথায় গেল? ওর যদি কিচ্ছু হয়নি কিন্তু ঠিক আছে। আর তুমি এরকম ভেঙে পড়লে চলবে না, তোমাকে এখন এই মুহূর্তে শক্ত থাকতে হবে, সবাইকে সামলাতে হবে। আর আমার বিশ্বাস ইন্দুর কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। অনুভব, তুমি কখন আসবে? আনন্দী, আমি তো এক্ষুনি বেরোতে পারবো না, আমার ধরো বেরোতে আরো ধরো ঘন্টা দেড়েক। আমার না মাথা কাজ করছে না, আমি কি করব আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি থানায় যাব? দেখো, আমার মনে হয় না এক্ষুনি কার দরকার পড়বে। তাহলে এখন আমি কি করব অনুভব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমি আসার সময় মাকে বলে এসেছিলাম আমি ইন্দুকে নিয়েই বাড়ি ফিরবো। আমি মায়ের সামনে এখন কোন মুখে দাঁড়াই বলো তো? আমি বুঝতে পারছি না। আনন্দী, আমি যা বলছি ঠান্ডা মাথায় শোনো। বাড়ি ফিরে গিয়ে ছাদ, বাড়ির পেছনের বাগান, এইসব জায়গাতে খুঁজে দেখো। হয়তো এমন কোনো জায়গায় লুকিয়ে আছে যেখানে সহজে তাকে দেখা যাবে না। আলটিমেটলি ছেলে মানুষ তো। আর আমার ধারণা, যদি শুভময় বাবু সত্যি সত্যি ওর সঙ্গে খারাপ কিছু করে থাকে, তাহলে ও বেশি করে আমাদের অ্যাভয়েড করতে চাইবে। তাই বলছি, মাথা ঠান্ডা রাখো, এখন বাড়ি গিয়ে ভালো করে খোঁজ করো, কেমন? অনুভব, ওই শুভময় জোর করে ইন্দুকে আটকে রাখিনি তো? এইসব বাজে বাজে চিন্তা মাথা থেকে বার করো তো। কেন এইসব চিন্তা মাথায় আনছো বলো তো? ও তো নিজেই বাড়ি থেকে বেরিয়েছে। স্যার 312 নম্বর পেশেন্টের কন্ডিশন হঠাৎ করে খারাপ হচ্ছে, ওর টেম্পারেচার হঠাৎ করে বেড়ে গেছে, মনে হচ্ছে কোনো ইনফেকশন হয়েছে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ওকে স্যার। আনন্দী, আমাকে যেতে হবে, এখন রাখছি। আর হ্যাঁ, সৌনক আছে তোমার সঙ্গে, তুমি কোনো চিন্তা করো না। আর আমি তো আছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সঙ্গে জয়েন করছি এসে। ওকে, বাই।
আমি কি করি বলুন তো, আমার মাথা কাজ করছে না। হ্যাঁ কাকুমনি বলো। কি আনন্দী, ওকে একাডেমিতে পেলি? কিছু জানালি না তো? পাইনি, আমি পাইনি ওকে। পেলো? ওকে পেলো? না, পাইনি বলছে তো। সে কি ওখানেও নেই? আমি তো ভাবলাম আনন্দে শিওর হয়েই বেরোবে। কাকামণি আমাকে ফোনটা দাও, আমি কথা বলবো। দিদি কি ভাবলে, কি করবি এবার? শোন না, ওকে বল আমরা পুলিশে খবর দিয়ে আসি, এরপর আরো অনেক দেরি হয়ে যাবে। শোন শোন, হ্যালো, কাকামণি বলছে এবার কিন্তু পুলিশে খবর দেওয়া উচিত। আমি তো এই ছাড়া আর কোনো উপায় দেখছি না। ঠাকুর, আমাকে আর কত শাস্তি দেবে, আর কত ভোগান্তি আমার হবে? দিদি ভাই, ওকে তুলে নিলে এখন আমার এই মেয়েটাকে কেউ খুঁজে পাচ্ছে না, আমাকে এনে দে। মা খুঁজে পাবে পাবে। দিদি ভাই তুমি এরকম করো না, তুমি একটু জল খাও তো, জলটা খাও। কিচ্ছুটি খাওনি দিদি ভাই। শোন আনন্দী শোন, আমরা বরঞ্চ আমি অপুকে নিয়ে যাই থানায়, আমি পুলিশে খবর দিই। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাই করো। আর প্লিজ আমাকে একটু জানিও কি হলো। হ্যাঁ আমাকে জানিও কিন্তু। ঠিক আছে ঠিক আছে। এই অপু চল থানায় যাই। যা 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 যা, দাঁড়িয়ে থাকিস না, যা। আচ্ছা আনন্দী, ইন্দোর এমন কোনো জায়গা আছে কি যেখানে ও যেতে পারে? মানে মানে মন হালকা করার জন্য যাওয়া, মানে এমন কোনো জায়গা যেখানে গিয়ে মন খুলে কথা বলতে পারে বা মনের কথা বলতে পারে, এমন কোনো জায়গা আছে? ভেবে দেখো। হিন্দু, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছিস, বাড়ির সবাই তো তোকে খুঁজছে। আমি বাড়িতে যাব না, আমি কিছুতেই বাড়িতে যাব না। বোকা মেয়ে, কেন যাবি না বাড়ি? আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। কি হয়েছে আমাকে বল না প্লিজ। আজ স্পোর্টসে আমি 100 মিটার রেসে 2 নম্বরে এসেছি। এই ব্যাপার? তাতে কি হয়েছে? আমি তো বাবাকে কথা দিয়েছিলাম যে আজ আমি রেসে জিতে বাড়ি ফিরবো, কিন্তু আমি পারলাম না দিদি, পারলাম না। তাই আমি ফিরবো না দিদি, ফিরবো না। পুকুর পাড়? পুকুর পাড়? হ্যাঁ দাদা, বলছি আমি যেই ডিরেকশনে আপনাকে বলবো না, আপনি সেদিকটাই যাবেন। হ্যাঁ প্লিজ একটু তাড়াতাড়ি চলুন। স্টার্ট বন্ধ করে দিয়েছি। এখানে যে থামতে বললে, এবার কোথায় যাব? আমার মন বলছে ওই পুকুর পাড়ে আশেপাশেই কোথাও আছে। তাই নাকি? চলো তাহলে। কি করব আমি বাবা, কি করব আমি? আমি যে আর পারছি না, আমি যে খুব ক্লান্ত হয়ে গেছি। এই লড়াইটা তো আমি আর লড়তে পারছি না বাবা, কি করব আমি? আমি যে কাউকে কিছু বলতেও পারছি না, দিদিভাই কেউ না। কাউকে কিছু বললে যদি স্যার ওই ভিডিওটা লিক করে দেয়, কি করব আমি? কি ওই তো ওখানে। আপনি এখানে একটু ওয়েট করুন, আমি গিয়ে ওর সঙ্গে কথা বলছি। ঠিক আছে। তোমাকে ছাড়া কাকে বলবো বলো তো বাবা? দিদিভাইকে বললে দিদিভাই তো বুঝতে পারবে না, আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। তুই এখানেও কেন এসেছিস দিদিভাই? তুই এখানে, তুই কি আমাকে কোথাও একটু শান্তিতে থাকতে দিবি না?
এই একটাই তো জায়গা ছিল যেখানে আমি শান্তিতে বাবার সাথে বসে একটু কথা বলতাম, তুই এখানেও চলে এসেছিস। কেন করছিস দিদি ভাই, তুই আমার লাইফটা কেন শেষ করে দিচ্ছিস, কেন করছিস এরকম? মেয়েটা সত্যি বড্ড ছেলে মানুষ, কে জানে ওর উপর দিয়ে কি ঝড় যাচ্ছে। ইন্দু প্লিজ একটু শান্ত হ, আমার কথাটা শোন। হ্যাঁ আমি আর কোনো কথা শুনতে চাই না দিদি ভাই। আচ্ছা তোর কি হয়েছে সেটা প্লিজ আমাকে বল প্লিজ। না না বলবো না। ইন্দু আর ছেলে মানুষই করিস না, প্লিজ বোঝার চেষ্টা কর। তুই সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছিস, বাড়ির মানুষগুলোর কি অবস্থা একটু বুঝবি তো, কি অবস্থা তুই জানিস? আমি জানি না, আমি জানতে চাই না দিদি ভাই, প্লিজ এখান থেকে যা, প্লিজ যা। তোকে আমার আর ভালো লাগছে না, তুই কেন আমার লাইফটা শেষ করে দিচ্ছিস দিদি ভাই, সব কিছু শেষ করে দিচ্ছিস তুই। তুই তুই যে এই জোর ফলাস আমার ওপর, দাদাগিরি ফলাস, এগুলো জাস্ট বন্ধ কর এবার প্লিজ। তুই কি ভাবছিস, তুই ভাবছিস যে তুই বাবার মতো আমাদের আগলে রাখতে পারবি? পারবি না, তুই কিছুতেই পারবি না, কখনো পারবি না। আজকে আমার যা যা আমার সাথে যা যা হচ্ছে না, সব জন্য তুই দায়ী। বাবা থাকলে এই দিনগুলো আমাকে দেখতেই হতো না। আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না দিদি ভাই, কখনো ক্ষমা করতে পারবো না। কি বলছিস তুই? এই কথাগুলো তুই কেন বলছিস? তোর কি হয়েছে তুই আমাকে বল ইন্দু, আজকে তোকে সবটা খুলে বলতেই হবে। পরিষ্কার করে বল না কি হয়েছে তোর। তোর ওই 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 কোচ স্যার, ওই কোচ স্যার তোকে কিছু বলেছে? তুই বল না আমাকে কি হয়েছে ইন্দু, বল না। দিদি ভাই আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে দিদি ভাই, আমার এত দিনের পরিশ্রম সব সব শেষ হয়ে যাবে, সব চলে যাবে। তোর ক্যারিয়ার কেন শেষ হবে ইন্দু? আর যদি সেটা শেষ হয়ে যায় তাহলে একবার কেন, আমি 1000 বার ক্ষমা চাইবো, কিন্তু প্লিজ খুলে বল না বোন কি হয়েছে। আচ্ছা আচ্ছা চল বাড়ি চল, বাড়ি চল। কোথায় যাব আমি? আমার 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 কোথাও যাওয়ার নেই। আমি আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না দিদি ভাই। তুই আমাকে হেল্প করতে পারবি না, কোনোভাবে হেল্প করতে পারবি না। আমি মরে যাবো জানিস তো, মরে যাবো। একদম চুপ। অনেক দিন ধরে অনেক ছেলে মানুষই সহ্য করেছি তোর, আর কিন্তু নয়। কি ভেবেছিস তুই? তোর যা ইচ্ছা তুই তাই করবি, যা ইচ্ছা মুখে আসবে তাই বলবি তুই? কিন্তু প্লিজ। আরে বাবা আমি তো তোকে চ্যাম্পিয়ন বলে ডাকি, আমি সেটাই তোকে মনে করি, তুই তো আমার চ্যাম্পিয়ন। কিন্তু তুই জানিস আমি যে এখন ওই বাড়িতে থাকি, আমি খুব নিশ্চিন্তে থাকি, কারণ আমি জানি আমার এই ছোট্ট বোনটা হিন্দু আছে তো, ও সবটা সামলে নেবে এই বাড়ি। ও তো খুব স্ট্রং। আমার ইন্দু দ্য বেস্ট। যখন ব্যাডমিন্টন ম্যাচ হয়, ও যদি ফার্স্ট রাউন্ডটা হেরে যায়, সেকেন্ড রাউন্ডে এমন খেলে যে ও পুরো ম্যাচটা নিজের দিকে ঘুরিয়ে নেয়, ও জিতে যায়। কিন্তু পারে সেটা, কিন্তু লড়াই করতে জানে, জিততে জানে। আমার ইন্দু হারতে শেখেনি। আমার এই বোনটা, আমার এই ইন্দু, তার দিদি যখন ভেঙে পড়ে তখন ইন্দু তাকে সাহস যোগায়। আমি জানি আমার সেই বোনটা হয়তো